এবং পিস্তলের গুলির লোড করাই ছিল এবং কথাবার্তা হচ্ছিল, তার মাঝখান দিয়ে গুলি চলে গেছে। এর থেকে বেশি কিছু ডিসক্লোজ করতে পার্টি চায়নি আমাদের কাছে। তো স্বামীর হাতে বন্দুক, সেই বন্দুকের গুলি লাগল স্ত্রীর গলায়। বিষয়টি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা সেই ব্যাপারে নিশ্চিত এখনও এলাকার বাসিন্দাদের কাছে না হলেও বুধবার সকাল হাওড়ার শিবপুরের একটি আবাসন যেন চাঞ্চল্যের আর এক নাম। হাওড়ার শিবপুরে একটি অভিজাত আবাসনে চলল গুলি। পুনম যাদব নামে এক মহিলা গুলিবিদ্ধ, গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। তদন্তে পুলিশ। প্রথমে হাওড়া ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে জানা গেছে শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ডে ডি ব্লকের 15 তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে বুধবার সকালে। এখানে থাকেন গোপাল যাদব ও তার স্ত্রী পুনম যাদব। গোপাল যাদবের পিস্তল থেকে গুলি লাগে তার স্ত্রীর গলায়। কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। গোপাল যাদবকে গ্রেফতার করেছে হাওড়ার শিবপুর থানার পুলিশ। কেন গুলি চলল যা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। পিস্তলটি বৈধ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিজাত এই আবাসনে এরম ঘটনা প্রথম ঘটল বলে জানিয়েছেন আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসনে। প্রথমে যে হাসপাতালে নিয়ে আসা হয় সেখানকার সঙ্গীতা হাজরা নামে এক দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অফিসার জানান, প্রথমে রোগীকে এই নিয়ে আসা হয়, তার পরিবার নিয়ে আসে এখানে তাকে বুধবার সকাল 10:06 তখন তার প্রচুর রক্তপাত হচ্ছিল। আমরা ঝুঁকি না নিয়ে বড় জায়গায় রেফার করে দিই। বাড়ির লোক বলে স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে গুলি চলে যায়। রোগী পুনম যাদবের বাড়ি 340/341 বেলিলিয়াস রোড, হাওড়া 1। ওর বাড়ির লোক খুব টেনশনে ছিল বলে বেশি কিছু বলেননি বলে তিনি জানান। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। রেকর্ডিং করে ये 9:30 बजे करीब हुआ है घटना। कौन सा फ्लोर में हुआ है? ये 15 तला में हुआ है। गोपाल यादव और उसकी वाइफ रहती है, तो उनकी वाइफ को गोली लगा है। ठीक है। ये यादव फैमिली क्या काम करती है? ये हम लोगों को नहीं मालूम है, एज ऑनर के हिसाब से। ठीक है। अब आप लोग अब गोली कहाँ लगा था? गोली शायद यहीं पे गर्दन में लगी है। अभी उनका हालत कहाँ पे है? अभी ठीक है, CMRA में है, कलकत्ता हॉस्पिटल में है। ठीक है। कोई झमेला हुआ था? कुछ नहीं मालूम है। और अगला वहाँ पे शिवपुर थाना में है। बंदूक किसका? वो मालूम नहीं, हम लोग कोई मालूम नहीं, और पुलिस इंक्वायरी कर रही है। ठीक है। गोपाल जी क्या कर रहे हैं? गोपाल यादव जी क्या मालूम नहीं, ये सब कुछ नहीं मालूम है। गोपाल यादव शिवपुर थाना में है, तो आप लोग वहाँ पे थोड़ा देखिए, है ना। आपका नाम? मैं पंकज शर्मा, एज ए सेक्रेटरी हूँ आईडियल का। पंकज शर्मा। ठीक है। अब आप लोग পেশেন্ট সকালবেলা 10:04 নাগাদ আমাদের এখানে আসে। একটি পেশেন্টের নাম পুনম যাদব, বয়স 29 বছর। তো পেশেন্টটি এখানে আসার পরে আমরা দেখি যে মাথার পেছনে হেড ইনজুরি, সিভিয়ার ব্লিডিং হচ্ছে। তো পেশেন্টকে আমরা রেফার টু হায়ার সেন্টার করি, কারণ আমরা দেখলাম পেশেন্টের সিভিয়ার এত ব্লিডিং হচ্ছে, বয়স কম, পেশেন্টটাকে আমরা সার্ভাইভ করতে পারবো কতটা বুঝতে না পারছিলাম না, কারণ পেশেন্টের গুলি লেগেছে। পেশেন্ট পার্টির বক্তব্য, আইডিয়াল গ্র্যান্ড টাওয়ারে তারা কথা বলছিল, হাজবেন্ড ওয়াইফ কথা বলতে বলতে গুলিটা চলে যায় এবং পিস্তলের গুলির লোড করাই ছিল এবং কথাবার্তা হচ্ছিল, তার মাঝখান দিয়ে গুলি চলে গেছে। এর থেকে বেশি কিছু ডিসক্লোজ করতে পার্টি চায়নি আমাদের কাছে। তো আমরাও সেক্ষেত্রে আর বেশি জোর করিনি। তবে পেশেন্টটার রেসিডেন্ট হচ্ছে বেলিলিয়াস রোড, অ্যাড্রেস 340/341 বেলিলিয়াস রোড, হাওড়া 1। এখানকার পেশেন্ট না, বাড়ির লোক নিয়ে আসছে। তারপরে থানার সঙ্গে সঙ্গে আমাদের কল করে এবং থানার 2জন অফিসারও আমাদের কাছে চলে আসে। যতক্ষণে অফিসার এসছে পেশেন্ট বেরিয়ে গেছে, পেশেন্ট জাস্ট বেরিয়েছে, সঙ্গে সঙ্গে থানা 2জন অফিসার ঢুকেছে। দুটা মাথার পেছনে লেগেছে, একটাই আমার তো যতদূর লাগলো একটাই লেগেছে। এবার ইনভেস্টিগেশন বলতে পারবে বাকিটা। পেশেন্টের ব্লিডিংটা সিভিয়ার হচ্ছিল।
এতটা জানার মতো কোনো পরিস্থিতি আমরা পাইনি। পেশেন্ট পার্টি খুব মানে টেন্স ছিল। পেশেন্ট পার্টি যখন আমরা বলেছি নিতে পারবো না, তো সিরিয়াস কন্ডিশন, আর এই মুহূর্তে এতটা সিরিয়াস কন্ডিশন ডিল করার মতো অবস্থা নেই, তো তখন ইমিডিয়েট তারা রেফার হায়ার সেন্টার করে নিয়ে চলে গেছে। হাজবেন্ড সাথে ছিল, হাজবেন্ডের সাথে ছিল, আর একজন দুজন রিলেটিভ কেউ ছিল। আমার নাম সংহিতা হাজরা, চিফ অপারেটিং অফিসার, জৈন হসপিটাল, হাওড়া।